গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখুন, একটা ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে শুরু করছি একটা ছোট্ট ব্লগ। কী সুন্দর দেখুন, শীতের শেষে নতুন নতুন পাতা গজাচ্ছে নতুন নতুন ফুল গাছগুলোতে। আর এর সাথে সাথে কুঁড়িও আসতে শুরু করেছে। সারা শীতকাল গরমের গাছগুলো যেন ঝিমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থায় থাকে। আবার যেমনি একটু গরমের ছোঁয়া পায়, তেমনি নতুন নতুন পাতা ফুলে ফলে ভরে ওঠে। সকাল সকাল ছেলেকে নিয়ে একটু বেড়াচ্ছিলাম। এখন আমি আমার বাবার বাড়িতেই আছি। তো দেখুন, সারা মাঠময় নতুন নতুন আবার ধান চাষ শুরু হয়ে গেছে। মাঠে জল এবং ধানের যে চারা সেগুলোতে ভর্তি, এবং তার জন্য এই গ্রামের দিকে ঠান্ডাটাও বেশ ভালোই জমিয়ে পড়েছে। তারপর দেখুন, সকালবেলায় আজকে ছিল এখানে হাটের বার। তো বাবা সকালবেলায় বাজার থেকে অনেক কিছু সবজি কিনে এনেছিল। সেগুলো এলোমেলোভাবে ব্যাগ থেকে ঢেলে সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম। তো ছেলে তো এখন খুবই চটপটে হয়েছে। ও এগুলোকে নিচ্ছে আর ঘেঁটে দিচ্ছে। তার সাথে আমি কথা বলতে বলতে এবং তাকে সামলাতে সামলাতে এইগুলো তারই মধ্যে একটু গুছিয়ে নিচ্ছিলাম। কত ধরনের সবজি এখানে পাওয়া যায়। যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম, পশ্চিমবাংলার এই সবজিগুলোকে খুব মিস করতাম। যতই হোক, বাঙালির একটা টেস্টই আলাদা। এখানে এত এত ভ্যারাইটি সবজি পাওয়া যায়, যেগুলো আমরা ওখানে পেতাম হয়তো, কিন্তু সেগুলো সব অন্য জাতের ছিল। তুলনামূলক আমাদের বাংলার যে সবজি, তার স্বাদ সত্যিই দুর্দান্ত। একটু গরমটা পড়তে না পড়তেই পান্তা ভাত খেতে ইচ্ছে করলো। মাকে বললাম, যে কটা ভাত বেঁচেছে সে কটা আমার জন্য রেখে দাও, আমি সকালে পান্তা খাবো। তবে আলু মাখা বেশ ঝাল ঝাল করে, আর বাবা চপ এনে দিয়েছিল দোকান থেকে, সেটাকে মাখিয়ে নিয়ে পান্তা ভাতের জন্য খাবার ব্যবস্থা করলাম। এটা দেখুন, বেসন বড়া। যখন আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম, তখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম, তখন এই খাবারগুলো আমি খুব মিস করেছি। আর আজকে দুপুরে চিকেনের ঝোল আর ভাত হচ্ছে। তার মা চিকেনটা কষছে, তারই কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মায়ের হাতের মাংস রান্না কিন্তু দুর্দান্ত হয়। সমস্ত ছেলেমেয়েরাই তার মায়ের হাতের রান্না তার কাছে সবথেকে বেস্ট হয়। আমার তো তাই মতামত। আপনাদের কোনটা অবশ্যই জানাবেন। আর আজকে দেখুন, লাঞ্চে এটা ছিল শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, লেবু লঙ্কা পেঁয়াজ আর মাংসের ঝোল। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা লাইক শেয়ার করবেন।